চন্দননগরের চার্চ নিয়ে একটা মজার গল্প আছে। একবার নাকি একজন ফরাসি পোস্টমাস্টার তিনি ওই সরকারি চিঠি টিঠি নিয়ে নৌকোয় করে যাচ্ছিলেন। সে সময় যা হয়, হঠাৎ নৌকোয় ঝাঁকুনি আর চিঠির থলে সরাসরি গিয়ে পড়ে একেবারে নদীর জলে। পোস্টমাস্টার তো মারাত্মক চিন্তিত হয়ে পড়লেন। ওই চিঠি হারিয়ে ফেলা মানে নিশ্চিতভাবে তার চাকরি যাবে, অথবা তাকে দেশ ছাড়াও হতে পারে। তখন তিনি নাকি এই চার্চে গিয়ে প্রার্থনা করেছিলেন, বলেছিলেন এই চিঠি শুধুমাত্র চিঠি নয়, বহু মানুষের ভবিষ্যৎ। আর তখনই এক অলৌকিক কাণ্ড ঘটে। একজন সাধারণ মাঝি একটা ভেজা থলে নিয়ে আসে এবং বলে, সাহেব, এই যে তোমার চিঠির থলে, এর ওপর তোমার নাম লেখা রয়েছে, তাই তোমার জন্য নিয়ে এসেছে। সাহেব সেই থলে খুলে দেখেন প্রায় খটখটে শুকনোই রয়েছে চিঠিগুলো। আর তারপর থেকেই তৈরি হয় এক বিশ্বাস যে এই চার্চ হারিয়ে যাওয়া চিঠি ফেরত দেয়। আজও নাকি বহু মানুষ চন্দননগরের এই চার্চে পরীক্ষার অ্যাডমিট কার্ড, বিদেশে পাঠানোর কাগজ, চাকরির আবেদন, প্রিয় মানুষের চিঠি এসব নিয়ে দুশ্চিন্তায় পড়লে সে একটা মোমবাতি জ্বালান গির্জায় এসে এবং সেই কাগজটা, সেই ডকুমেন্টটা কিছুক্ষণের জন্য গির্জায় রেখে দেন। তারা মনে মনে বলেন চিঠিটা যেন ঠিক জায়গায় পৌঁছয়।